ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এবং আমাদের বাইনোমিয়াল থিওরেমের পরে আজকে চলে এসেছি কিন্তু আমি অনুক্রম এবং শ্রেণী মানে সিকোয়েন্স এবং সিরিজের কোন কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য সেগুলো নিয়ে বারবার করে বলছি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমি আবার আগের দুখানা ভিডিওর মতন বলছি যে ক্লাস 11 এর সেমিস্টার 2 মানে পুরো ক্লাস 11 এ কিন্তু কোনোদিন সাজেশন দেওয়া পসিবল না, কারণ স্কুল যেহেতু কোশ্চেন করে তো কোন স্কুলের টিচারের মাইন্ডসেট কিরকম, সে আদেও ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে নাকি আনইম্পর্টেন্ট কোশ্চেন দেবে সেটা কিন্তু সমস্ত তার উপর ডিপেন্ড করছে। তো এটাকে পুরোপুরি সাজেশন না বলে আমরা কিন্তু এটাকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলে বলতে পারি। আমি খুব কম দাবি করবো যেখান থেকে আসবেই আসবে, বাট আমি এইটুকুনি দাবি করবো যে এই প্যাটার্নেরই এই টাইপেরই কোশ্চেন আসবে। তো সময় নষ্ট না করে আমি একটু বলে দিই। সবার আগে আমি যদি এপি আর জিপির কথা ভাবি, টোটালটা মিলিয়ে কিন্তু 6 মার্কসের কোশ্চেন আসবে। এবার এই 6 মার্কসের কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে তো 2 মার্কসের আর একটা কোশ্চেন আসবে তো 4 মার্কসের, বাট এই 4 মার্কসের কিন্তু একটা অল্টারনেটিভ কোশ্চেন আসবে, মানে থেকে দুখানা কোশ্চেন থেকে একটা কোশ্চেন কিন্তু করতে হবে। মানে দুখানা কোশ্চেন গ্যারান্টি সহকারে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে দেবে, একটা জিওমেট্রিক প্রোগ্রেশন থেকে দেবে। তাহলে দুটো কোশ্চেনের মধ্যে একটা দেবে হচ্ছে এপি থেকে, একটা দেবে হচ্ছে জিপি থেকে। এবার যার এপি জিপির মধ্যে দুটোর মধ্যেই কোনো একটা ভালো করে করা হয়নি তাদের জন্য সুখবর যে তোরা হয় এপিটা খুব ভালো করে কর অথবা জিপিটা খুব ভালো করে কর। যদি এটা আমার একটা টিচার হিসেবে বলা উচিত না, বাট আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এপি থেকে একটা কোশ্চেন আসবে, জিপি থেকে একটা কোশ্চেন আসবে, গ্যারান্টি, এটা শিওর একদম। তাহলে 4 মার্কসের কোশ্চেন কমন পাওয়ার জন্য এই এপি আর জিপির মধ্যে কোনো একটা কিন্তু খুব 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 ভালো করে কর, এটুকুনি আমি কিন্তু বারবার করে বলছি। ওকে, আর আর 2 মার্কসের কোশ্চেনে কিন্তু কোনো অর আসবে না, একটাই কোশ্চেন আসবে কিন্তু 2 মার্কসের, সেটা এপি থেকেও আসতে পারে জিপি থেকেও আসতে পারে। তাহলে 2 মার্কসের জন্য আমি শর্ট টাইপ কোশ্চেন দিচ্ছি, আর আমাদের এই 4 নম্বরের কোশ্চেনের জন্য আমি বর্ণনামূলক কোশ্চেন দিচ্ছি। এবার কোন কোশ্চেন থেকে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, সবার আগে আমি এপি নিয়ে শুরু করি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি নিয়ে শুরু করছি। সমান্তর প্রগতিতে আমি যদি 2 মার্কসের কোশ্চেন দেখি, একদম বই থেকে কাঁচা আমি দাগিয়ে দিচ্ছি, নিজেরা করে নিবি। পেজ নাম্বার 58, পেজ নাম্বার 58, পেজ নাম্বার 58 যেটা আছে বাংলা যে বইটা আছে তার পেজ নাম্বার 58, পেজ নাম্বার 58 একের এক না একের 2 বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট, একের 2 বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার করে বলছি। একের 3 বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে 2 মার্কসের কোশ্চেনের জন্য মানে ধোঁয়া মারা কোশ্চেন, একদম বরাবর করে বলে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট হচ্ছে 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 2 মার্কসের পেজ নাম্বার 58 4 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 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 না আর সেরকম আর বলতে পারি যে 6 এর একের কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটু মনে হচ্ছে এবং 6 এর 2 এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে, আর নয়, ঠিক আছে। তাহলে 2 মার্কসের জন্য এই যে আমি মানে এই কোশ্চেনগুলো দাগ দিলাম, এর বাইরে জেনারেলি কোশ্চেন আসতে পারে না খুব একটা বেশি, বিকজ এগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটুকুনি আমার পার্সোনালি মনে হয়। তাহলে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 2 মার্কসের জন্য আমি 1 2 3 4 5 6 ছটা কোশ্চেন দিলাম। এবার চলে আসছি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 4 মার্কসের কোশ্চেনের সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে পার্সোনালি, ঠিক আছে। একটা হচ্ছে 2 ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, 4 ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। 2 4 এর পরে, এটা কিন্তু পেজ নাম্বার 58ই বলছি, হ্যাঁ এটা কিন্তু পেজ নাম্বার 58ই বলছি, 58ই বলছি। 2 4 এর পরে আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে এখানে 8, একটু কঠিন কোশ্চেন করার ইচ্ছা থাকলে কিন্তু 8 নম্বর কোশ্চেনটা দিতে পারে, এটা পেজ নাম্বার 58এরই। বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 13 1 2 14, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে মনে হচ্ছে আমার। এবার চলে যায় পেজ নাম্বার 59-এ, পেজ নাম্বার 59-এ আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন বলে মনে হচ্ছে 15 কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট আছে। 18 কিছু কিছু কোশ্চেন কিন্তু বোম্বাস্টিক ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা হচ্ছে 2, খুব ইম্পর্টেন্ট। 19 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো পারবি স্টার মেরে রাখ। 19-এর কোশ্চেনটা যতগুলো পারবি স্টার মেরে রাখ, বারবার করে বলছি। তারপরে হচ্ছে আমাদের 20 1 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা, ভেরি গুড, খুব ভালো কথা।
এবার চলে যায় 25, ওই 59 নম্বর পেজেরই, পেজ নাম্বার 59-এরই 25, খুব 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 ইম্পর্টেন্ট। কি বললাম? বিভৎস লেভেল ইম্পর্টেন্ট কোশ্চেন 25-এরটা। ওকে, আচ্ছা 26-এরটা হতে পারে ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার 38-এর কোশ্চেনটাও আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়। আর কোনো কোশ্চেন সেরকম ভাবে করার দরকার নেই। ওরে বাপরে বাপ, পেজ নাম্বার 60-এ চলে যায়। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্কুলে আসতে চলেছে, এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্কুলে আসতে চলেছে। পেজ নাম্বার 60, পেজ নাম্বার 16, 40। ওরে বাপরে বাপ, যতগুলো পারবি স্টার মার, যতগুলো পারবি স্টার মার। এই কোশ্চেন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার করে বলছি আমি। সেম ভাবে 42ও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 43ও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, হয়ে গেল এখানে 63, 65, 63টাও খুব ইম্পর্টেন্ট, 65টাও খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু পেজ নাম্বার কিন্তু 60-এর এগুলো। ওকে, এটা কিন্তু পেজ নাম্বার 60-এর কোশ্চেন। আর আমাদের সেরকম কোনো কোশ্চেন এক্সাইট করছে না। 58 নম্বর কোশ্চেনটা করতে পারিস, 57 নম্বর কোশ্চেনটা করতে পারিস, তাহলে এই দুখানা কোশ্চেন করতে পারিস। এর বাইরে মনে হয় না আর সেরকম কোশ্চেন আসবে বলে। এবার এরপরে যদি আসে না, তাহলে অ্যাকচুয়ালি আচ্ছা আরেকটা কোশ্চেন 48-এর 1, 48-এর 1 খুব 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 ইম্পর্টেন্ট, 48-এর 1। তাহলে এরপরে না সেরকম কোনো কোশ্চেন আর আমাদের এক্সাইট করছে না। যেই কোশ্চেনগুলো দাগ দিলাম সেই কোশ্চেনগুলোর বাইরে জেনারেলি কোশ্চেন কিন্তু আসবে না, বিকজ আমি পুরো সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের টাইপ কিন্তু কভার করে দিলাম। তাহলে আমি কোশ্চেন দিলাম এই চ্যাপ্টার থেকে, এপি থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27খানা কোশ্চেন দিলাম। প্রচুর কোশ্চেন এখানে আছে, আমি তাও 27টা কোশ্চেন দিয়েছি। তো এই 27খানা কোশ্চেন ভালো করে কর, তুই এপিটা কিন্তু ফুল কভার করে নিতে পারবি। তাহলে এপি নিয়ে আমি এখন এই মুহূর্তে আর কথাবার্তা বলছি না। এবার চলে আসছি আমি গুণোত্তর প্রগতি বা অসীম গুণোত্তর প্রগতি, মানে জিপি অথবা ইনফাইনাইট জিপি, জিপি অথবা ইনফাইনাইট জিপি, এই দুটো নিয়ে কিন্তু আমি আসছি এই মুহূর্তে। জিপির আমাদের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো হচ্ছে, প্রথমে আমি 2 মার্কসের কোশ্চেন আসছি। প্রথমে 2 মার্কস, আবার কেন যাই না, মনে হচ্ছে যে 2 মার্কসের কোশ্চেন এপি থেকে দেবে, জিপি থেকে দেওয়ার চান্স একটু কম আছে। তবুও আমি বলে দিচ্ছি, সাবধানের মান নেই। পেজ নাম্বার এটা হচ্ছে 71, পেজ নাম্বার 71-এর ওরে বাপরে বাপ বিভৎস ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 1। তারপর হচ্ছে 4-এর 2, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট কোশ্চেন 4-এর 2টা। 4-এর 2টা এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কি বলবো, ভয়ঙ্কর মাত্রায় ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমার 4-এর 2। হ্যাঁ, 1 আর 4-এর 2 7, 7 পুরোটা, 1, 4-এর 2, 7 পুরোটা। 5-এর 2-ও হতে পারে, 5-এর 2টা একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে, তো 5-এর 2-এ কিন্তু আসতে পারে, বলা যায় না, সাবধানের মান নেই। তাহলে 2 মার্কসের জন্য কিন্তু আমি 1, 2, 3, 4 মাত্র 4খানা কোশ্চেন দিয়েছি 2 মার্কসের। 2 মার্কসের এই 4টে কোশ্চেনের মধ্যেই কিন্তু আসতে চলেছে, এর বাইরে কোনো কোশ্চেন আসার চান্স কিন্তু খুব কম আছে। এবার চলে আসছে আমি 4 মার্কসে। আমি যদি 4 মার্কসের কোশ্চেনগুলোর দিকে তাকাই, তাহলে প্রচুর কোশ্চেন আছে এখানে ইম্পর্টেন্ট, কিন্তু আমি কিছু কোশ্চেনই বলবো যেগুলো আমার মনে হচ্ছে যে পার্সোনালি আসতে পারে। আমার কেন জানি না মনে হয় যে জিপির থেকে এপির কোশ্চেনগুলো কিন্তু বেশি সোজা তোদের জন্য। অ্যাজ আ স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে জিপির কোশ্চেন থেকে কিন্তু মানে এপির কোশ্চেন সোজা এবং কমন বেশি আসে। তাও আমি বলে দিচ্ছি কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। দেখ, একটা তো মনে হচ্ছে আমার 4-এর 1, এটা হচ্ছে পেজ নাম্বার 72। সবার আগে আমি পেজ নাম্বার 72 বলে দিই। পেজ নাম্বার 72-এর 4-এর 1, 5-এর 1, 5-এর 2, 6-এর সবকটা, 6-এর সবকটা খুবই ইম্পর্টেন্ট, বারবার করে বললাম আমি। 8 খুবই ইম্পর্টেন্ট, 8 খুবই ইম্পর্টেন্ট। সেভাবে 9 খুবই ইম্পর্টেন্ট, 9-এর সবকটাই খুব ইম্পর্টেন্ট। 9-এর পরে 15 বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট। আমি তোকে বলছি, তাও আমি বলছি, যাই বলি না কেন, এপির কোশ্চেন বেশি কমন আসার চান্স আছে জিপির তুলনায়, এটা কিন্তু আমি আগের থেকে বলে দিলাম। হ্যাঁ, 16 বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে 20 করতে পারিস। 20-এর কোশ্চেনগুলো, 20-এর একটাই কোশ্চেন, সেটা খুব ইম্পর্টেন্ট। 20-এর পরে আর সেরকম কোনো কোশ্চেন 31 বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন, 31-এর 1 আর 31-এর 2।
এই দুটোই কিন্তু বোমবাস্টিং লেভেলের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে এরপরে 42-এর কোশ্চেনটা মনে হয় যে ভালো কোশ্চেন, 42-এর কোশ্চেনটা ভালো। আর সেরকম কোশ্চেন কিন্তু আমাদেরকে এক্সাইট করছে না। একটা কোশ্চেন আমি পাচ্ছি না যে কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। চাইলে 43-এর 2টা করতে পারিস। এটা গেল সসীম গুণোত্তর প্রগতি। সসীম গুণোত্তর প্রগতির জন্য বেশি কোশ্চেন আমি দিইনি, যেহেতু গুণোত্তর প্রগতির দুটো পার্ট আছে, সসীম গুণোত্তর প্রগতি আর অসীম গুণোত্তর প্রগতি, ফাইনাইট জিপি সিরিজ আর ইনফাইনাইট জিপি সিরিজ। এবার আমি চলে আসছি ইনফাইনাইট জিপি সিরিজের কোশ্চেনে। ইনফাইনাইট জিপি সিরিজে আমার যেটা মনে হয়, ইনফাইনাইট জিপিতে আমার যেটা মনে হয়, ইনফাইনাইট জিপি পেজ নাম্বার চলে আসছি আমি 77। পেজ নাম্বার 77-এ 7 কিছু কোশ্চেন আছে, 8, 9 সব একই টাইপের কোশ্চেন, 10, 12 এই 5টা কোশ্চেন। এর মানে যদি ইনফাইনাইট জিপি সিরিজ থেকে কোশ্চেন করবে বলে মনে করে, এর 5টার বাইরে কোনোদিন কোশ্চেন করতে পারে না। এই 5টা কোশ্চেনের বাইরে কোনোদিন কোশ্চেন আসবে না ইনফাইনাইট জিপি থেকে। আর ইনফাইনাইট জিপি থেকে না 4 মার্কসের কোশ্চেন আসার চান্সটা কিন্তু বেশি আছে। তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, নতুন বাংলা যে বইটা আছে সেই বাংলা বইয়ের তুলনায় বলে দিলাম। তোরা চাইলে ইংলিশ বইতে পেজ নাম্বার অনুযায়ী তো পাবি না, বাট চ্যাপ্টার অনুযায়ী আমি তো এক্সারসাইজ থেকে দিয়েছি, সেই এক্সারসাইজের কোশ্চেনের নাম্বারিং কিন্তু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তাহলে একদম বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, সাজেশন হিসেবে ভাববি না এই 20, 22টা 23টা কোশ্চেন করে গেলেই কমন আসবে এটা ভাববি না। আর এই প্যাটার্নেরই কোশ্চেন আসবে, এই প্যাটার্নেরই কোশ্চেন আসবে, এই প্যাটার্নের বাইরে কোনো কোশ্চেন আসতে পারে না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক কর। জানিস তোরা দুপুরবেলা রিভিশন হচ্ছে, দুপুরবেলা ক্লাস হচ্ছে, ফাটিয়ে ক্লাস হচ্ছে ভাই দুপুরবেলা। তো প্লিজ তোরা এই ক্লাসগুলোকে মিস করিস না। দুপুরের ক্লাসটা ভালো করে কর, রাত্রিবেলা সাজেশন দিচ্ছি, দুপুরবেলা ক্লাস করাচ্ছি, মানে দুপুরে সাজেশন রাত্রে ক্লাস, দুপুরে সাজেশন রাত্রে ক্লাস, এভাবে পরিশ্রম করার চেষ্টা করছি তোদের পেছনে। এবং সামনে কিন্তু আমাদের অ্যাপ লঞ্চ আছে এবং কোর্স লঞ্চও আছে, সবাই ওয়েট কর। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে কিন্তু প্রিপারেশন না, এবার আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। অল দ্য বেস্ট।